নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। আমি অতনু রয়েছি আপনার সঙ্গে। প্রথমে যে খবরে নজর রাখতে হবে তা হলো, প্রশ্ন উঠছে 21শে নেতাই কার পাশে? বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর হাতিয়ার নেতাই আবেগ। বিজেপিতে যোগ দেওয়ার পর সোমবার প্রথমবার ঝাড়গ্রামের শুভেন্দু 7ই জানুয়ারি নেতাই দিবসের কর্মসূচি নিয়ে আলোচনা। বারবার মনে করালেন 2011-র 7ই জানুয়ারির কথা। নেতাই দিবসে আমার কর্তব্য আমি পালন করি, কারণ নেতাই গ্রামে লাশটা এসে আমি কুড়িয়েছিলাম। জোড়া ফুল ছেড়ে এখন পদ্মে শুভেন্দু অধিকারী। বিজেপিতে যোগ দেওয়ার পর সোমবার প্রথম ঝাড়গ্রামে জেলা বিজেপি নেতৃত্বের সঙ্গে সাংগঠনিক বৈঠক। 7ই জানুয়ারি নেতাই দিবসের কর্মসূচি নিয়ে আলোচনা। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বুঝিয়ে দিলেন, নেতাই ইস্যুকে তিনি হাতছাড়া করছেন না। নেতাই দিবসে আমার কর্তব্য আমি পালন করি, কারণ নেতাই গ্রামে লাশটা এসে আমি কুড়িয়েছিলাম। ফুলকুমারী মাইতি, সরস্বতী ঘোড়াই, গীতালি আদক, আরতি মণ্ডল, শ্যামানন্দ ঘোড়াই, সৌরভ ঘোড়াই, অরূপ সেন, এদের সব লাশ তো আমি এসে কুড়িয়েছিলাম। কে ছিলেন সেদিন? আমি তো একা এসে লাশ কুড়িয়েছিলাম। অর্থাৎ নেতাই গ্রামের যে শহীদ বেদি যা দেখছেন না, যারা ফুল দিতে যান, সেটাও আমার হাতে তৈরি করা। অর্থাৎ নেতাই নিয়ে আমাকে কারো কাছ থেকে সার্টিফিকেট নিতে হবে না। নেতাই গ্রামের আহত নিহত পরিবার, গ্রামবাসীরা তাদের কাছ থেকে উদ্যোগ নিয়ে যাবে। কংসাবতীর তীরে নেতাই গ্রামের সঙ্গে জড়িয়ে তৃণমূলের রাজনৈতিক উত্থানের ইতিহাস। 2011 সালের 7ই জানুয়ারি নেতাইয়ে গ্রামবাসীদের লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ ওঠে বামেদের বিরুদ্ধে। মৃত্যু হয় 4 মহিলা সহ 9 জনের, জখম হন অনেকে। এই ঘটনার প্রতিবাদে মাঠে নামেন তৃণমূল কংগ্রেস নেত্রী, সঙ্গে শুভেন্দু অধিকারী। সে বছরই রাজ্যে ক্ষমতায় আসে তৃণমূল। তৃণমূলে থাকার সময় ঝাড়গ্রামের পর্যবেক্ষকও ছিলেন শুভেন্দু। তার সঙ্গে নেতাইয়ের যোগ দীর্ঘদিনের। তিনি গেরুয়া শিবিরে যোগ দেওয়ার পরে নেতাই গ্রামেও মাথা তুলেছে পদ্ম পতাকা। কয়েকদিন আগে নেতায়ে বড় মিছিল করে বিজেপি। সেই নেতায়েই 7 তারিখ শুভেন্দু। পরের দিন নন্দীগ্রামে, যেখানকার পদত্যাগী বিধায়ক শুভেন্দু অধিকারী। বিজেপিতে যোগ দেওয়ার পরে মঙ্গলবারই প্রথম নন্দীগ্রামে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। টেঙ্গুয়া মোড় থেকে জানকী মন্দির পর্যন্ত মিছিল। বজরংবলির পুজোতে থাকবেন। তারপর 8ই জানুয়ারি নন্দীগ্রামে সভা। রাজনৈতিক মহলের মতে নেতাই নন্দীগ্রাম আবেগকে হাতিয়ার করেই অবিভক্ত মেদিনীপুরে পদ্ম চাষ করতে চাইছেন শুভেন্দু অধিকারী। পাল্টা আসরে তৃণমূল। তাদের হুঙ্কার, বিনা যুদ্ধে 1 ইঞ্চি জমিও ছাড়া হবে না। নিউজ 18 বাংলা। 7ই জানুয়ারি নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি পিছিয়ে গেল। সাংবাদিক বৈঠকে আজ কথা জানান সুব্রত মুখোপাধ্যায়। তিনি বলেন, করোনা আক্রান্ত রামনগরের তৃণমূল বিধায়ক অখিল গিরি, তাকে ছাড়া কর্মসূচি সম্ভব নয়, তাই তৃণমূল নেত্রীর কর্মসূচি পিছল। জানেন যে মুখ্যমন্ত্রীর একটা কর্মসূচি মেদিনীপুর জেলায় ছিল, নন্দীগ্রামে, খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের কাছে খুব রাজনৈতিক তাৎপর্য ছিল। কিন্তু আমাদের মূল যে দায়িত্বে ওখানে ছিলেন এমএলএ অখিল গিরি, তার করোনা এফেক্টেড হয়ে গেছে এবং সে হাসপাতালে ভর্তি হয়েছে। তার ফলে আমরা ওই কর্মসূচিটা একটু পিছিয়ে দিতে বাধ্য হলাম। আমরা দুঃখিত, কিন্তু এটা কোনো উপায় ছিল না, কারণ অখিল গিরিকে বাদ দিয়ে নন্দীগ্রামের কর্মসূচিতে যাওয়া এক্ষুনি আমাদের দলের পক্ষে সম্ভব নয়। ভয় পেয়েছেন, তাই নন্দীগ্রাম কর্মসূচি বাতিল, পাল্টা কটাক্ষ দিলীপ ঘোষের। যিনি বিধায়ক তিনি রামনগরের, আর যাওয়ার কথা ছিল নন্দীগ্রাম। আমাদের তো সাংগঠনিক 2টো জেলা, তার সঙ্গে কোনো সম্পর্ক নেই। আর উনি এসে এখানে লোক জমা করে দেবেন, নিজের এলাকায় 4টে লোক নেই, আমি এখানে সভা করে এলাম। সেই জন্য ভয় পেয়েছেন দিদিমণি, আর যাওয়ার ইচ্ছা নেই বোধহয়, কারণ নন্দীগ্রামের ইতিহাস শেষ হয়ে গেছে। নন্দীগ্রাম ভাঙিয়ে বেশি দিন খাওয়া যাবে না। দুয়ারে সরকারের পর এবার পাড়ায় পাড়ায় সমাধান। নতুন সরকারি প্রকল্প ঘোষণা। মুখ্যমন্ত্রীর কাস্ট সার্টিফিকেটের কাজে গড়িমসির অভিযোগে বকাঝকা আমলাদের। সবটাই চমক, কাজের কাজ হওয়ার নয়, পাল্টা বলছেন বিরোধীরা। পাড়ায় পাড়ায় সমাধান, নতুন বছরে নতুন অভিযান। এটা আরেকটা কর্মসূচি
যেটা খুব ছোট্ট ছোট্ট কাজ, কিন্তু পাড়ায় পাড়ায় বসেই মিশন মোডে সমাধান হয়ে যাবে। এর জন্য বড় বড় ইনফ্রাস্ট্রাকচারের প্রয়োজন নেই। দুয়ারে সরকারের সাফল্য এসেছে দাবি রাজ্য সরকারের। এবার টার্গেট রাস্তা, কালভার্ট, জলের মতো সমস্যার হাতে গরম সমাধান, লাল ফিতের হয়রানিতে ইতি টানা। বড় প্রকল্প নয়, ছোট কাজ হবে এই কর্মসূচিতে। 2রা জানুয়ারি থেকে 15ই ফেব্রুয়ারি পর্যন্ত এই কর্মসূচি চলবে। এই কর্মসূচির জন্য টাস্ক ফোর্সও গঠন করবে রাজ্য সরকার। কাজের কাজ হচ্ছে কতটা? বোলপুরের প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীর প্রশ্নের মুখে আমলারা। ইস্যু কাস্ট সার্টিফিকেট। তোমার ডিপার্টমেন্ট ঠিক করতে পারছে না, এটা কিন্তু আমি তোমায় বলছি, বারবারই একই কমপ্লেন শুনতে শুনতে আমরা কিন্তু এই ইনস্ট্রাকশনটা দিয়েছি এবং ফিরিয়ে দেওয়া হচ্ছে। কেন ফিরিয়ে দেওয়া হচ্ছে? ওয়াই? বাই বার্থ একজনের থাকলেই হবে, তাহলে কেন তোমার অফিসাররা ফিরিয়ে দিচ্ছে? প্লিজ গিভ দেম দ্য ইনস্ট্রাকশন। Yes, madam. Clear, madam. আমি কিন্তু ডিএমদের ধরবো এবার। বারবার তোমাদের বলা হচ্ছে, তোমার এখানে পপুলেশনও হাই আছে, ওদের দরকার হলে পাড়ায় পাড়ায়, এই যে পাড়ায় পাড়ায় সমাধান, পাড়ায় পাড়ায় মিশন ক্যাম্প করে করো। আমি এইটা দেখতে রাজি নই। না সুব্বাইয়া, আমার তোমার সম্বন্ধে ধারণা পাল্টে গেল আজকে। মুখ্যমন্ত্রীর এই ক্ষোভের পেছনে অন্য একটা অঙ্কও দেখছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। 19-এর ভোটের ফল বিশ্লেষণ করে তারা বলছেন, তপশিলি জাতি, উপজাতি প্রভাবিত এলাকায় জমি হারিয়েছে তৃণমূল কংগ্রেস। রাজ্যে তপশিলি জাতির জন্য সংরক্ষিত 68টি বিধানসভা আসন। 2019-এর লোকসভা ভোটে এখানে 44.7% ভোট পায় বিজেপি, তৃণমূল পায় 43.98% ভোট। তপশিলি উপজাতির জন্য সংরক্ষিত 16 আসন, এর মধ্যে মাত্র 3 আসনে এগিয়েছিল তৃণমূল। আর এই বিশ্লেষণ হাতিয়ার করেই বিশ্লেষকরা বলছেন, তৃণমূলের চিন্তার কারণ আছে, আর বিরোধীরা বলছে দুয়ারে হোক বা পাড়ায় কোনো কর্মসূচিতেই লাভ নেই, জারি তরজা। সরকারের সমাধানটা কে করবে? পাড়ায় কিছু হলে তো কাউন্সিলরকে করতে হবে, কর্পোরেশনকে করতে হবে, কিংবা মিউনিসিপ্যালিটি করতে হবে, গ্রামে হলে পঞ্চায়েতকে করতে হবে। সেখানের অবস্থা কিরকম? যারা কাউন্সিলর আছেন তারা এখন কোথায়? মমতা ব্যানার্জি আজকে মানুষের চোখ খুলে দিয়েছেন। সুতরাং আমি অবাক হব না যে মমতা ব্যানার্জিকে নকল করে অন্য সরকার বা মুখ্যমন্ত্রীরা হয়তো এরকম ধরনের ভবিষ্যতে করবেন। বিধানসভা নির্বাচনের আগে সরকারের তাই পাড়ায় পাড়ায় সমাধান অন্যতম মাস্টার স্ট্রোক হতে চলেছে বলে মত রাজনৈতিক মহলের একাংশের। ক্যামেরায় সুব্রত জানা ও সৌমেন দাসের সাথে আবির ঘোষাল, প্রতিম দাস এবং ইন্দ্রজিৎ রুজ, নিউজ 18 বাংলা, বোলপুর। শুভেন্দু অধিকারীর স্লোগান বিজেপির স্লোগান, হরে কৃষ্ণ হরে হরে, পদ্ম এবার ঘরে ঘরে। ভোটের মুখে বিজেপির মুখে রাম নামের পাশাপাশি এবার কৃষ্ণ নাম। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। 24শে ডিসেম্বর কাঁথি থেকে শুভেন্দুর স্লোগান, পরের দিনই সেই স্লোগানকে স্বীকৃতি বিজেপি। 25 তারিখ রাজ্য বিজেপির সংগঠনের দায়িত্বে থাকা সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী টুইট করে জানিয়ে দেন, বিজেপির মুখে এবার রাম নামের পাশাপাশি কৃষ্ণ নাম। পর্যবেক্ষকদের একাংশের মতে এই স্লোগানের রাজনৈতিক তাৎপর্যও রয়েছে, কারণ পর্যবেক্ষকদের একাংশের মতে ও বলয়ে জয় শ্রীরাম যতটা জনপ্রিয় পশ্চিমবঙ্গের মোটেই তা নয়। জয় শ্রীরামের থেকে হরে কৃষ্ণ হরে হরে বাঙালির অনেক কাছে, তাই হরে কৃষ্ণ হরে হরে বলে বাঙালির মনে জায়গা করে নিতে চাইছে বিজেপি। তৃণমূল আবার চাইছে বিজেপির গায়ে বহিরাগত তকমা সেঁটে দিতে। পাল্টা কৌশল হিসেবে বিজেপির মুখে এখন তাই হরে কৃষ্ণ হরে হরে। এছাড়া বিভিন্ন সূত্রের দাবি, বৈষ্ণব সম্প্রদায়ের মানুষের সংখ্যা এ রাজ্যে 1 কোটিরও বেশি। এসব সমীকরণ মাথায় রেখেই ভোটের বাজারে বিজেপির নয়া স্লোগান। একটা অদ্ভুত দল, শুধু নেতা বাইরে দিয়ে নিচ্ছেই না, সে নেতার স্লোগানকেও কপি করছে। তার নিজস্ব কোনো অস্তিত্বই আছে কিনা বোঝা মুশকিল। তাই সেই অস্তিত্বহীন দল কি করে ঘরে ঘরে থাকবে? দুর্ভাগ্য ভারতবর্ষের যে কিছুদিনের জন্য রয়েছে, 24-এ সেখান থেকেও চলে যাবে। পর্যবেক্ষকদের একাংশের মতে শুভেন্দু স্লোগান তোলার পরেই যেভাবে বিজেপি তাকে দলের স্লোগান বলে স্বীকৃতি দিল, সেটাও একটি বার্তা। এই পদক্ষেপের মধ্যে দিয়ে বিজেপি নেতৃত্ব বুঝিয়ে দিল তাদের দলের নতুনদের এবং শুভেন্দুকে কতটা গুরুত্ব দেওয়া হচ্ছে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে,
নিউজ 18 বাংলা। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে নজরে মতুয়া ভোট, মতুয়াদের মন পেতে এবার আসরে তৃণমূলের মমতা ঠাকুর, তিনিও বেসুরো। অনেকে বলেন রাজনীতি অঙ্কের খেলা, ভোটের মুখে এখন মতুয়া অঙ্ক। কখনো বেসুরো বিজেপির শান্তনু ঠাকুর, কখনো তৃণমূলের মমতা ঠাকুর। শান্তনু বনগাঁর সাংসদ, মমতা ঠাকুর বনগাঁরই প্রাক্তন সাংসদ। আমরা যেটা চেয়েছিলাম নিঃস্বার্থ নাগরিকত্ব, যে বিলটা ওটা করেছে সেটা আমাদের পক্ষে না। এবার তারা বারবার করে বলছে আমরা দেব, কিন্তু এখনো 1 বছর হতে গেলে এখনো দেয়নি। আমাদের তাদের কাছে দাবি, তারা জানুয়ারির ভিতরে যদি চালু না করে তাহলে আমরা বিজেপি যারা বয়কট করব, তার সঙ্গে আমরা ফিরে আবার আন্দোলনে নামব। মোদী সরকার নাগরিকত্ব আইন কার্যকর করতে দেরি করছে, এই অভিযোগে মতুয়াদের একাংশের মনে ক্ষোভ। বিজেপি সাংসদ শান্তনুও প্রায়ই বেসুরো। আমার একটা প্রশ্ন কেন্দ্রীয় সরকারের কাছে, কিসের ভয়তে আপনারা ইমপ্লিমেন্ট করতে পারছেন না? যদি বিরোধীদের ভয়তে কেন্দ্রীয় সরকার আজকে লাগু না করতে পারে, তাহলে আমাদেরও বক্তব্য চ্যালেঞ্জ যে পশ্চিম বাংলার ভিতরে 9 কোটি মানুষের ভিতরে 3 কোটি মানুষ এই নবসূত্র মতুয়া সম্প্রদায়, তারাও রাস্তায় নামবে না কেন? শান্তনু ঠাকুর এমন বেসুরো হওয়ায় জল্পনা তৈরি হয়েছে। তা বলে কি বনগাঁর বিজেপি সাংসদ পদ্ম ছেড়ে ঘাসফুলের দিকে? শান্তনু ঠাকুর একটা সমাজের প্রতিনিধি, সেই সমাজের প্রচুর লোক আছেন, তারা এর দ্বারা উপকৃত হবেন, তারা বিশ্বাস করেন ভারতীয় জনতা পার্টি এটা করবে, তো তারা স্বাভাবিক আগ্রহ করছেন, জিজ্ঞেস করছেন কবে হবে। তিনি নেতা। আর জ্যোতিপ্রিয় মল্লিক যদি আহ্বান করেন শান্তনু ঠাকুর সংঘাধিপতি, উনি সব জায়গায় যেতে পারেন, আর আশীর্বাদ নিয়ে যদি পাপস্খলন করতে চান ডাকুন উনাকে, আমার আপত্তি নেই। যারা সিএর সমর্থন করে না, তো সেই ফেভারে আমি কি করে যেতে পারি? সেটা তো আমার ক্ষেত্রে ডিসফেভারই হওয়া উচিত। আমি তো বিজেপিরই সাংসদ, থাকছেন কি কোথা থেকে থাকবো, আমি তো বিজেপিরই সাংসদ। পর্যবেক্ষকদের একাংশের মতে এটা বিজেপির কৌশলও হতে পারে। একদিকে শান্তনু ঠাকুর বার্তা দিচ্ছেন তিনি মতুয়াদের পাশেই আছেন, শুধুমাত্র মতুয়াদের কথাই ভাবছেন, আর এর মধ্যে দিয়ে সিএএ ইস্যুটিও গরম থাকছে, মঞ্চ তৈরি থাকছে। আগামী দিনে হয়তো এই আবহেই বিজেপির কোনো হেভিওয়েট কেন্দ্রীয় নেতা নাগরিকত্ব আইন কার্যকর করা নিয়ে চূড়ান্ত ঘোষণা করে দিতে পারেন। নিউজ 18 বাংলা। ভোটে গরম রাজনীতি, রাজনৈতিক দলগুলির মাথায় ভোটের অঙ্ক, মতুয়া অঙ্ক। রাজ্য রাজনীতিতে মতুয়া ভোট বড় ফ্যাক্টর, কারণ রাজ্যের প্রায় 40টি বিধানসভা আসনে মতুয়াদের প্রভাব রয়েছে। বনগাঁ, রানাঘাট লোকসভা কেন্দ্রে মতুয়ারা নির্ণায়ক ফ্যাক্টর। এর মধ্যে বনগাঁ লোকসভা কেন্দ্রের 4টি বিধানসভা আসনে মতুয়া ভোট 50% বেশি। আসনগুলি হল গাইঘাটা, বনগাঁ উত্তর, বনগাঁ দক্ষিণ, বাগদা। রানাঘাট লোকসভা কেন্দ্রে আবার 5টি বিধানসভা আসনে মতুয়া ভোট 50%-এরও বেশি। রানাঘাট উত্তর পূর্ব, রানাঘাট উত্তর পশ্চিম, কৃষ্ণগঞ্জ, রানাঘাট দক্ষিণ এবং চাকদা। একসময় মতুয়াদের সমর্থন পেয়ে একের পর এক ভোটে জিতেছে তৃণমূল। 2019 সালের লোকসভা ভোটে সেই মতুয়ারাই তৃণমূলের দিক থেকে মুখ ফিরিয়ে নেয়। বনগাঁ, রানাঘাটের মতো মতুয়া প্রধান আসন যায় বিজেপির ঝুলিতে। মতুয়াদের মন পেতে তাদের দীর্ঘদিনের নাগরিকত্বের দাবি মেটানোর প্রতিশ্রুতি দেয় বিজেপি। মোদী সরকার সেই মতো নাগরিকত্ব সংশোধনী আইনও তৈরি করেছে। পাল্টা বসে নেই তৃণমূলও। মতুয়াদের জন্য আলাদা উন্নয়ন পর্ষদ গঠন করে তার জন্য 10 কোটি টাকা মঞ্জুর করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।